সো হ্যালো গাইজ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিউ একটা রেসিপি। সেটা হলো গিয়ে মাশরুম অ্যান্ড বেবি কর্ন। এটার একটা আলাদাই আমি নাম আজকে দেব। তো এখানে সব কেটে রাখা আছে। আমি এখন প্যানের মধ্যে থোড়া অয়েল দিয়ে দিব। সো গাইস, এখন আমি তেল দিয়ে নিব অল্প একটুখানি। এটা হচ্ছে সাদা তেল, চিমনি অন আছে। যেহেতু নন স্টিকের, ওই জন্য বেশি তেল না দিলেও চলবে। ব্যাস, এনাফ, যা দিয়েছি। সো এখানে আমি রসুন থেতো করে রেখেছি। এখানে পেঁয়াজ আছে, এটা কুচি কুচি করে কাটবো আমি। এটা হলো লেটুস পাতা, এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা রয়েছে, এখানে বেবি কর্ন রয়েছে, এখানে রয়েছে হলো গিয়ে এটা মাশরুম। এটা হলো বটম মাশরুম। সো আমি এটাতে করব আজকে, যেহেতু আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি, সেহেতু আমি যেহেতু ভেজ খাই, তাই জন্য আমি আজকে আমার এই পার্সোনাল ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে খুবই টেস্ট হয়। আর আপনারা বাড়িতে যাদের পেটে প্রবলেম আছে, যারা বেশি তেল মশলা খেতে পারেন না, তারাও এটা বাড়িতে রান্না করে খেতে পারবেন। খুবই টেস্টি এটা একটা রেসিপি। সো তেলটা আগে গরম হয়ে যাক, তারপরে আমি বাকি শুরু করব। সো ফ্রেন্ডস, আমি এই ডিশটার নাম রাখবো ফ্রাই মাশরুম স্যালাড। যেহেতু এটা কাঁচা কাঁচা খাচ্ছি না, আমরা ফ্রাই করে খাচ্ছি। সো এটা হচ্ছে ফ্রাই মাশরুম স্যালাড, আমরা এটার নাম রাখবো। তো দেখে যা মনে হচ্ছে তেল আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে কুচি কুচি করে কেটে রেখেছি। তো গাইস, আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ করছি, কারণ আমি লঙ্কাটা দিয়ে নিই, কারণ লঙ্কা আমি এক হাত দিয়ে কুচি করতে পারবো না। তো লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিই, তারপরে আপনাদের সাথে আবার আমি কথা বলছি। সো আমি এই লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম গাইস, দেখতেই পাচ্ছেন। আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন বাসনটা, যার মধ্যে আমি ননস্টিকে এটা রান্না করছি, এটা আজকে আমি ফার্স্ট ওপেনিং করলাম। আমরা কালকে এটা কিনে এনেছি। যেহেতু আমরা ইন্ডাকশান কিনেছি, সেহেতু এটা নিয়ে এসেছি, কিন্তু ইন্ডাকশান এখনও অন করিনি। ইচ্ছা আছে ইন্ডাকশানটাকে ভেজ রাখবো, যেহেতু এখানে পেঁয়াজ রসুন বানাচ্ছি। ওটার জন্য হয়তো পরবর্তী সময় অন্য আরেকটা নতুন নিয়ে আসতে পারি বাসন। সো গাইস, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো। এরপরে দিব রসুনটা, যে আমি থেতো করে রেখেছিলাম ওটা। সো আমি এর মধ্যে আপাতত দিয়ে দিব এখন আমার যেখানে রসুন থেতো করে রেখেছিলাম ওটা। যেহেতু বন্ধুরা, মা এবার বাজার থেকে ছোট ছোট যে সাইজের রসুনগুলো হয়, ওগুলো মা নিয়ে এসেছে। ওগুলো ছাড়াতে খুবই কষ্ট হয়। তো যাদের মনে হচ্ছে যে বাড়িতে অনেক ছোট ছোট সাইজের রসুন আছে, তারা এরকম থেতো করেও রসুন দিতে পারো। খুব সুন্দর টেস্ট করে। আর আপনাদের খাওয়ার সময় মুখে লাগবে না, যেহেতু এটা ফ্রাই করে নেওয়া হয় আগে। কোনো সমস্যা নেই। যাদের সন্ধ্যার টিফিন বা বলতে পারেন বাচ্চাদেরকে স্কুলে কি টিফিন দেবেন, তো সেই হিসাবেও আপনারা এটা রান্না করতে পারেন। এটা টিফিন হিসাবেও খুব ভালো বলতে পারেন, যেহেতু এর মধ্যে মাশরুমও পড়ছে, সুইট কর্নও পড়ছে, লেটুসও পড়ছে। তো এটা খুব সুন্দর শ্যালো ফ্রাই করে নিয়ে আপনি এটার মধ্যে আপনারা পাস্তাও অ্যাড করে দিতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনের হিসাবে খুবই ভালো।
খুবই টেস্টি, যেহেতু আপনারা ফয়েল পেপার দিয়ে র্যাপ করেও পাঠাতে পারেন, তাতেও খুব ভালো টেস্ট করবে। সো এটা ফ্রাই হয়ে এসেছে গাইস। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাশরুমগুলো। মা এটা কুচি কুচি করে কেটে গরম জল আর নুন দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিল, যাতে এটা ভালো করে এর ময়েশ্চারটা বেরিয়ে আসে, বা এটা ভালো করে ব্যাকটেরিয়া যা থাকুক না কেন সব যাতে ক্লিন আউট হয়ে যায়। তা আপনারাও এরকম মাশরুমটাকে কেটে গরম জলে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন, বা আপনারা ফুটিয়ে জল ছেঁকেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা আপনারা কি করতে চান। আমি যখন কালকে বানিয়েছিলাম এটা সেম রেসিপিটা, তখন আমি গরম জলে ফুটিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছিলাম। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি কেন জানি মাশরুমটা পুরো শুকিয়ে ছোট হয়ে যায়। তাই জন্য আজকে মাকে বললাম যে করো না, থাক, আমি ফ্রাই করবো, যেহেতু এমনিও শুকাবে অমনিও শুকাবে, বেকার বেকার আগের থেকে শুকিয়ে কি লাভ। আমি কিন্তু এর মধ্যে এখনো লবণ টবণ কিছুই দিইনি, নর্মাল ফ্রাই করছি এটাকে। সো এর মধ্যে এখন আমরা দিয়ে দেব বেবি কর্ন। এটা সরাই দিই। আপনারা এর মধ্যে সয়া সস দিয়েও বানাতে পারেন। আমার সয়া সস যেহেতু ভালো লাগে না, তাই জন্য আমি সয়া সস দিই না। আমি এর মধ্যে দেবো পরে টমেটো সস দেবো, মেয়োনিজ দেবো অল্প একটুখানি, গোলমরিচের গুঁড়ো, এগুলো সব পড়বে এর মধ্যে আস্তে আস্তে। তার আগে এটাকে হালকা করে ফ্রাই করে নিব ভালো করে। সো এবার আবার আমাকে কিছুক্ষণের জন্য মোবাইলটাকে রাখতে হবে, কারণ আমি এখন লেটুস কাটবো, যেটা এক হাতে কাটা একদমই ইম্পসিবল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। হালকা আঁচ করা আছে, বেশি আঁচে আমি রাখিনি, হালকা আঁচ করে এটা ফ্রাই করতে থাকতে হবে। কি মশলাপাতি দেবো না দেবো সবই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমি লেটুসটা ফাটাফাট কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো আমি লেটুসটা কখন দিব। এটা ততক্ষণে হালকা ফ্রাই হতে থাক, আমি লেটুসটা কেটে নিই। সো হ্যালো গাইস, আমার এখন লেটুস পাতাটা আমি কেটে ফেলেছি, এখন আমি দিয়ে দিব। দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখনও লবণ দিইনি, লাস্টে দেবো। আমি এগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আর কখনোই এত শাকসবজি দেখে, স্পেশালি যেখানে শাক পাতা থাকবে, মাশরুমস থাকবে, সেখানে কিন্তু ভুলেও অনেক লবণ দিয়ে দেবেন না। কারণ কারণ হলো গিয়ে কী বলো, মাশরুম আর শাক পাতা হলো এমন, যেটা এক টাইমে এসে শুকিয়ে যাবে, শুকিয়ে কোয়ান্টিটিতে যতটা আছে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো সেহেতু বেশি লবণ দেবেন না। তো আমি এটাতে কতটুকু লবণ দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো গাইস, আমি এখন লবণটা দিয়ে নেবো। এই যে আমি 1 চামচ উঠালাম, সুন্দর করে ছেড়ে ছেড়ে সব জায়গায় দিবেন, যাতে সব জায়গায় স্প্রেড হয় ভালোভাবে। ব্যাস, এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু সস যাবে এর মধ্যে, মেয়োনিজ যাবে, সস আর মেয়োনিজে অলরেডি লবণ যথেষ্ট পরিমাণে থাকে। আর তারপরেও যদি আপনাদের একটু টেস্ট করে মনে হয় যে না বেশি লবণ লাগছে, তাহলে 1 চিমটা চিনি আপনারা দিয়ে দিতে পারেন, তাতে
কি হয়, লবণ যদি বেশি হয় তাহলে লবণটা ব্যালেন্স হয়ে যায়। এই দেখেন আমি এখন এর মধ্যে যেহেতু লবণ দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে এখন সব জল বের হবে, বের হয়ে সব শুকিয়ে যাবে। দেখেন দেওয়ার সাথে সাথে লেটুসটা কি সুন্দর জল ছেড়ে দিল। একটু টাইম লাগবে, আমি ততক্ষণে সব মশলা রেডি করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। সো ফ্রেন্ডস, আমি এখন এর মধ্যে দিব সানরাইজের কালি মির্চ, মানে গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার। হালকা করে ছিটিয়ে দেব, তাতে একটু স্পাইসি টেক্সচার আসে। যদি আপনাদের দেখেন শুকনো লঙ্কা সবার শ্যুট করে না, শুকনো লঙ্কা গুঁড়া, সো শুকনো লঙ্কার গুঁড়া শরীরের পক্ষে আমি এটা ভালো না, আমি কাউকে বলবো না শুকনো লঙ্কা দিয়ে খান। তো তার থেকে ভালো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো হচ্ছে সব থেকে বেস্ট। এই দেখেন কি সুন্দর সব জল বেরিয়ে গেছে, এই দেখেন দেখতেই পাচ্ছেন। ধীরে ধীরে এর মধ্যে থেকে আরো জল ছাড়বে। এটা হালকা আছে বানাবেন, তাহলে দেখবেন এটার খুব ভালো টেস্ট হবে। হালকা আছে বানানোর রিজনটা কি? হালকা আছে বানানোর রিজনটা শুধুমাত্র একটাই, যে আপনারা যখন এটা হালকা আছে বানাবেন তখন প্রত্যেকটা জিনিসের থেকে তাদের যে একটা রস আছে, সেই বা জল বলতে পারেন, সে জল ছাড়বে। তখন জল ছাড়াতে কী হবে, একে অপরের সাথে মিক্সড হয়ে একটা ভালো একটা টেস্ট ক্রিয়েট হয়। হালকা আঁচে রান্না সব সময় ভালো হয়, আর জোর আঁচের রান্না যেটা হয় সেটা দেখবেন বেশিরভাগই সময় কি হয়, হালকা একটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেক্ষেত্রে হালকা আঁচের রান্নাটাই আমি বলবো বেশি ভালো, টেস্টও খুব ভালো হয়। সব এক একটা যে ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করি এর মধ্যে, সেটা মিক্সড হওয়ার জন্য একটা ভালো টাইম নেয়, আর গন্ধটাও খুব ভালো দিচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আমরা এখন এর মধ্যে দিব, লাইক লিটল বিট, যাতে একটু হলদে হলদে কালার আসে। আমি এটা খুবই অল্প কোয়ান্টিটিতে যে বানাচ্ছি, কারণ এটা শুধুমাত্র আজকে আমিই খাবো, তাই জন্য। আপনাদের যাদের বাড়িতে বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে উঠে কী টিফিন বানাবেন একটা যদি টেনশন থাকে, তো এটা খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে এর মধ্যে। সো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। শুধু লাগবে হচ্ছে লেটুস পাতা, যে শীতকালে সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে লেটুস পাতা, মাশরুম অ্যান্ড বেবি কর্ন। সো যারা মাশরুম খান না, অ্যালার্জি, তারা এর মধ্যে অন্য কিছু ইউজ করতে পারেন, লাইক এগ ইউজ করতে পারেন মাশরুমের বদলে। অ্যান্ড এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আপনারা আপনাদের মন মতন। এগ ইউজ করতে পারেন, বা এর মধ্যে হচ্ছে হলো গিয়ে পাস্তা দিয়ে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিন পাস্তা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার নিয়েছে। এরপরে আমি এর মধ্যে দেব একটুখানি সস আর মেয়োনিজ। সো গাইস, আমি এখন দিচ্ছি হেলম্যানসের ভেজ মেয়োনিজ। এটা আমার খুব ফেভারিট মেয়োনিজ। আমি আগে ডক্টর ওটকারটা খেতাম, দুটো সেম মিনিমাম টেস্ট করে। মেয়োনিজ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেব সস।
আমি এর মধ্যে দিলাম কিষানের ফ্রেশ টমেটো কেচাপ। এবার আমি এটাকে মিক্সড করে নেব। সামান্য একটু জল অ্যাড করব। এবার আমরা অপেক্ষা করব যখন এই জলটা শুকিয়ে যায়। আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে জিরার গুঁড়ো, সামান্য একটু। সামান্য একটু জিরার গুঁড়ো অ্যাড করছি। লাস্টে এর মধ্যে আমরা ধনে পাতা দিয়ে দেব, কিন্তু ওটা কড়াইতে থাকতে নয়, কড়াই থেকে নামানোর পরে বা গ্যাস অফ করার পরেও আপনারা দিতে পারেন। এটার জলটা আস্তে ধীরে শুকিয়ে যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন গোল্ডেন করে রেডি হয়ে গেছে। একটা আমি টেস্ট করে দেখবো এখন যে লবণটা কেমন হয়েছে। আর একটু লবণ লাগবে, আর একটু সামান্য 1 চিমটা লবণ লাগবে। ওটা লাস্টে নামানোর পরে দিয়ে দেবো উপর দিয়ে। সো গাইস, রেডি আমাদের ফ্রাইড মাশরুম সালাড। সো এখন আমরা ঝটপট এটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি এখন সালাড বলছি কেন, ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দেব। ছিটিয়ে এটা সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর বলছিলাম যে একটু লবণ দিতে হবে, দাঁড়ান সামান্য একটু লবণ উপর দিয়ে দিলাম, বাস। এর থেকে বেশি আর লাগছে না, দরকার নেই।